এক কামড়ে যে কোনো মানুষের মৃত্যু ঘটতে পারে। কিন্তু আপনি কি জানেন এই রাসেল ভাইপার কিভাবে বাংলাদেশ এবং ভারতে হঠাৎ করেই ঢুকে পড়লো, আর কেনই বা এই সাপ এতটা ভয়ঙ্কর? আজ আপনাদেরকে এই রাসেল ভাইপার সম্পর্কে এমন এমন তথ্য জানাবো যেগুলো জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবচেয়ে অবাক করার বিষয় হলো অন্যান্য সাপ ডিম থেকে বাচ্চা প্রদান করলেও রাসেল ভাইপার এমন একটি সাপ যেটি ডিম থেকে নয় বরং সরাসরি বাচ্চা জন্ম দেয়। অনেকের মনেই প্রশ্ন জাগে সাপের তো পা নেই, তাহলে সাপ কিভাবে তার গর্ত তৈরি করে এবং হাঁটাচলা করে? কারণ আমরা বেশিরভাগ সময় সাপকে গর্ত থেকে বের হয়ে হাঁটতে দেখি, তাই আমরা অনেক সময় মনে করি সাপ হয়তো নিজের গর্ত নিজেই তৈরি করে। সত্যি বলতে সাপ কখনো নিজের গর্ত নিজে তৈরি করতে পারে না। মূলত সাপ ইঁদুর তাড়া করতে করতে ইঁদুরের গর্ত পর্যন্ত পৌঁছে যায়, আর এরপর সাপ ইঁদুরটিকে খেয়ে ফেলে। তাই বুঝতেই পারছেন সাপ যেহেতু গর্তের মালিককেই খেয়ে ফেলেছে, তাই গর্তকে তো আর খালি ফেলে রাখা যায় না। আর এভাবেই সাপ এক ঢিলে দুই পাখি মারে। আচ্ছা, সাপ কি শুনতে পায়? কারণ এদের তো কান নেই। এটা শুনে আপনি হয়তো নিশ্চয়ই ভাবছেন যদি সাপ শুনতেই না পায় তাহলে শব্দ শুনে তারা কিভাবে এমন রিয়াক্ট করে। তো চলুন এবারে এর রহস্য উন্মোচন করা যাক। আসলে সাপের চোয়ালে এক বিশেষ প্রকারের হাড় থাকে যেটাকে কোয়াডেক কোড বলা হয়ে থাকে। হ্যাঁ, সাপ এই হাড় দিয়ে যে কোনো শব্দকে অনুভব করতে পারে। বলা যায় এই হাড়